এটা ছিল শবে বরাতের আগের ভিডিও, যখন আমি হালুয়া বানাচ্ছিলাম। তখন আমার ভাই আরেক চুলায় একটা রেসিপি রান্না করবে, তো ও আসছে রান্না করতে। তো আজকে চলেন আমরা দুই ভাই বোন একসাথে কি রান্না করি সেটাই দেখাবো। হলুদই তো দিলি না এর মধ্যে। আরে বাবা রে, আমার একটু তর্ক করছিস তো, খাবি আগে তারপরে আমাকে ইয়ার দিবি। তো এই হইল বেটা মানুষদের রান্না, তবে আমার ভাই কিন্তু বেশ ভালোই রান্না করে। আজকে আমাদেরকে খাওয়াবে একটা সালাদ, এটা নাকি একটা সালাদ। তো প্রথমে কিছু চিকেন ছোট ছোট করে কেটে জাস্ট হচ্ছে গোলমরিচ, লেবুর রস আর আদা দিয়ে ম্যারিনেট করে রাখছিল। তারপরে এই যে একটু তেলে ভেজে নিচ্ছে। ও ছেলে হলে কি হবে, ওর রান্না কিন্তু অনেক মজা। এদিকে আমার হালুয়াটাও প্রায় হবার পথে, আর ফুটে ফুটে আমার গায়ে আসতেছিল। আর এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব। আমি রান্নাগুলো আমি টেস্ট করি না, ছোট একটা না। সেই মজা। মজা না? আর একটু খাই। আদা দিয়ে ইয়া করে রাখতো। কাজু বাদামি না দিবি? আরে বাবা দিব রে। এই সালাদের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিব। মরিচ ছিটাই দেন না, কাঁচা মরিচ খাবো। গোলমরিচগুলো একটু এইভাবে দে। সবগুলা? না না, পরিমাণ মতো দে, মাংসতে দিয়ে আছে তো। এখন একটু আমরা গোলমরিচ দিয়ে দিব। একটু খাই। খালা আমি করতেছি হালুয়া। আচরণ করতেছে হালুয়া। এই যে ফুটে। তারপর 2-3 ধরনের বাদাম, তারপর মাংস ছোট ছোট করে পিস। রান্না করতে করতে আমার বড় খালা ফোন দেয়। তারপরে আমার ভাই আমার বড় খালাকে এই প্রোটিন সালাদের রেসিপিটা দিচ্ছিল। কালকে আমার জন্মদিন বে। একটু টমেটো সস দে। দিয়ে দিছ। আবার ঘি দিচ্ছে। উফ। তো এভাবেই আমাদের দুইজনেরই রান্না কমপ্লিট হয়ে যায়। আর এই যে আবিরের তৈরি প্রোটিন সালাদ একেবারেই রেডি। এটা সব দিক দিয়েই পারফেক্ট ছিল, শুধু একটা ভুল করছে, সেটা হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আরও আগেই ভেজে নিতে হইতো। তাছাড়া অলমোস্ট খুবই মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।